এতদিন তোমরা ভাবতে যে শ্বশুর মশাই কোথায়, শ্বশুর মশাই কেমন, কি বৃত্তান্ত। ভালোবাসা আর আন্তরিকতাই কিন্তু সবচেয়ে বড় জিনিস, তাই তো বাবা? সেটা কাছে থাকা হোক আর দূরে থাকা হোক। হ্যাঁ, তোমার বন্ধুরা তো বলে যে কাকুর ড্রয়িং সত্যি অসাধারণ, মানে সত্যি অনেক গুণী শ্বশুর তোমার। আমি তো ভীষণ খুশি, আর তোমার মাধ্যমে আমার এই সুপ্ত প্রতিভাগুলো সবাই জানতে পারছে, আমি ভীষণ আনন্দিত। বসিরহাট থেকে বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, একদম পুরো রিল্যাক্স ফিল হচ্ছে, বুঝলে তো? হ্যাঁ, কেনাকাটার সবকিছুই তোমাদেরকে দেখাবো। শীতের সন্ধ্যে চা বা কফি ছাড়া কিন্তু একদমই ইনকমপ্লিট। এটা আমার প্রত্যেকটা ব্লগে তোমরা একটা কমন ডায়লগ শুনেই থাকো, কারণ আমি চা কফি এই জাতীয় পানীয় খেতে ভীষণ ভালোবাসি, যাকে বলা হয় এক কথায় চাখোর। সেই জন্য একদম রান্নাঘর থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। প্রথমেই এখানে দেখো দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এখানে একটা নতুনত্ব জিনিস কি বলতো? ইয়েস, সসেজ থেকে অলরেডি চিজ কিন্তু ব্লাস্ট হতে শুরু করেছে। সসেজ আমি কিনেছিলাম বার্হাট স্পেন্সার থেকে, চিকেন সসেজ। এটা আমিও ফার্স্ট টাইম এরকম প্রিজারভেটিভ খাবারটা ট্রাই করছি। আগে রেস্টুরেন্টে মিয়ামোরে আমি সসেজ ট্রাই করেছি, তবে আমি এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর সেই সাথে সাথে প্রবীরও ফার্স্ট টাইম। আর হ্যাঁ, বাবা তো একদমই ফার্স্ট টাইম ট্রাই করবে। তো অনেকদিন ধরে ফ্রিজে ছিল, আজকে ভাবলাম না, ফ্রিজ থেকে বার করে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরে 4 পিস নিয়েছিলাম। 4 পিস একটু গরম জলে একটু সেদ্ধ মতো বা ভাপানো মতো করে নিয়েছি। এবার এটাকে বাটার দিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করবো, ঠিক আছে? তো আজকে ইভিনিংয়ে সসেজ ফ্রাই, তার সাথে হচ্ছে গরমা গরম কফি। তো চলো মানে চটপট করে বানিয়ে ফেলি। চিনি দিয়ে দিই। আর হ্যাঁ, কফি প্রবীর খাবে না, আমি আর বাবাই খাবো, সেই জন্য 2 কাপই বানাচ্ছি। এখানে দেখো আমি কাপ ট্রে সবকিছু রেডি করে নিয়েছি। ঝটপট করে কফি আর সসেজ ফ্রাইটা বানিয়ে নিই। এখানে কফিটা হতে থাক, এদিকে আমি কড়াইতে দিয়ে দেবো বাটার। তোমরা বন্ধুরা অবশ্যই জানো যেটা আমি রাইট ওয়েতে বানাচ্ছি কিনা, কারণ বললাম এটা ফার্স্ট টাইম আমার ট্রাই এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স। বাটারটাকে খুব ভালোভাবে আমি প্রথমে মেল্ট করে নেব। আর এখানে যে ভাপানো সসেজটা রয়েছে এটাকে আমি পুরো জল ছড়িয়ে নিয়েছি, এটা কিন্তু একদম সেদ্ধ। তো ওনারা আমাকে বলে দিয়েছিল যে তুমি চাইলে ওভেনেও করতে পারো, গ্রিল টাইপের, আর না হলে কিন্তু এরকম চাটনিতে বা সসপ্যানেও করতে পারো। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, এবার সসেজগুলো দিয়ে দিই। বাটারের সাথে স্মেলটা কিন্তু দুর্দান্ত বেরিয়েছে। এবারে এপিট ওপিট একটু হালকা করে শ্যালো ফ্রাই, মানে জাস্ট এপিট ওপিট হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই সাইডটা কিন্তু পুরো ব্রাউন করে ফ্রাই হয়ে গিয়েছে। এবার উল্টো দিকের সাইডটাকে এইভাবে ফ্রাই করে নেব। এটা একদম একটা নতুনত্ব জিনিস, সেই বারাসাতে আমরা গিয়েছিলাম না, তো বারাসাত থেকে এটা নিয়ে এসেছি। মানে এটা হচ্ছে এক ধরনের মানে এমনি চিকেন সিদ্ধ করে পেস্ট করে তারপর সিদ্ধ করে এই ধরনের খাবারগুলো বানানো হয়। আমিও ফার্স্ট টাইম, আপনাকেও আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে হবে, আর বন্ধুদেরকে বলতে হবে যে কেমন লাগলো। আর আমার আর আপনার জন্য, আপনারও পছন্দের আমারও পছন্দের কফি বানাচ্ছি একদম গরম গরম, ঠিক আছে? বাবাকেও আজকে খাওয়াবো, বাবাও কিন্তু খুবই এক্সাইটেড, তাই তো বাবা? নতুন জিনিস খেতে বা নতুন জিনিস কিছু একটা দেখতে আমাদের সবাই তো ভালো লাগে, সেটাই দেখা যাক যে আদৌ নতুন জিনিসটা কেমন লাগে। কফি ডান, এবারে ঢেলে নেব। আমাদের সসেজও কিন্তু ডান। পুরো দেখেছো বন্ধুরা, চিজগুলো কিন্তু পুরো মেল্ট হয়ে গিয়েছে, দেখেছো? সসেজ তো শুধু শুধু না, আমি একটু সস নিচ্ছি সাথে, টমেটো সস। সো আজকে সন্ধে একদম জমে যাবে। চলো ঘরে যাই, কফি উইথ সসেজ ফ্রাই ট্রাই করি। ঘরে চলে এসেছি, বাবা আসেন, বাইরে ভীষণ ঠান্ডা। শুধু কফি না, সাথে কিন্তু কেনাকাটাগুলো তোমাদেরকে দেখাবো, সেই জন্য একদম বাবাকে সঙ্গে করে নিয়ে বসেছি। ফার্স্টে সসেজটাই ট্রাই করা হোক বাবা। হ্যাঁ, সস দিয়ে ট্রাই করে দেখেন সসের সাথে, ফার্স্ট টাইম রিঅ্যাকশন। মোটামুটি ভালো, মানে সেরকম অত্যাধিকও না মনে হচ্ছে। দেখি আমিও ট্রাই করে। আপনার কমলা লেবুর রিঅ্যাকশনটা দারুণ ছিল, মানে যা বিভৎস টক ছিল। মানে এর থেকে যেন মনে হয় চিকেন পকোড়া অনেক ভালো, খারাপ নাই। দেখো বন্ধুরা, এখানে এরকম চিজ মেল্ট হয়ে যাচ্ছে, চিকেনের টেস্ট আছে হালকা হালকা, খুব খারাপ না আবার ভালোও না। তো এটা আমার বোধহয় 20 পিস মতো ছিল, 20 পিস কি 15 পিস মতো ছিল, আর এটার দাম ছিল 300 কত টাকা, আর আফটার ডিসকাউন্ট বোধহয় 250 টাকা মতো ছিল। বাট দাম হিসেবে ঠিক আছে মোটামুটি, বলেন বাবা? মানে অত্যাধিক সেরকম ভালোও না, ভালো। সসেজ তো খাওয়া হয়ে গেল,
মোটামুটি খারাপ লাগলো না, তাই তো বাবা? এবার কফিটা নেন, গরম গরম কফি। ঠান্ডাটা যেন তুলনামূলক একটু কমেছে, মানে এই কদিনের থেকে আজকে একটু কমেছে। মানে বাইরে যা ঠান্ডা ছিল, বাবার কাছ থেকে শুনছিলাম, কালকে মার সাথে ফোনে কথা হচ্ছিল, বাংলাদেশেও নাকি সেম। কারণ বাংলাদেশে আমাদের যেটা দেশের বাড়ি, ওখানে তো দূরত্ব এখান থেকে খুব বেশি না, একই আবহাওয়া থাকে। মানে অনেকের এটা মনে হতে পারে যে বাংলাদেশ মানে হয়তো সেখানকার টেম্পারেচার আলাদা, সেখানে এরকম, কিন্তু আমাদের এখানকার ডিস্টেন্স খুব বেশি না। মানে আমাদের এখানে ওই ঘোচাডাঙ্গা বর্ডার, তাই তো, বনগাঁর ওই সাইড যেটা, ওইখান থেকে কতক্ষণ লাগে মোটামুটি আপনার বাইকে যেতে? 1 ঘন্টা মতো লাগলে আপনি বাড়ি পৌঁছে যান। তাহলে একদমই কম ডিস্টেন্স, মানে বলা যেতে পারে বাসাত মধ্যম গ্রামের মতো ডিস্টেন্স। একই তো হবে, মানে ঝড় হোক বৃষ্টি হোক সব একই ওয়েদার হবে। তো চলো আমরা তাড়াতাড়ি কফিটা খেয়ে নিই, তারপরে জিনিসগুলো দেখাবো। আমরাও কিন্তু খুবই এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য। সন্ধ্যের খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেল, এবারে এক এক করে দেখাই। শ্বশুর বাড়ির জন্য কি কি কিনেছি সব তো দেখাবো, তার আগে দেখিয়ে দিই যে মঙ্গলসূত্র কিনে যে গিফটটা পেয়েছি সেনকোগোল থেকে, সেইটা। এই গিফটটা খোলা হোক। এই দেখো বন্ধুরা, 6 পিসের একটা মর্নিং সেট রয়েছে, 2টো প্লেট রয়েছে, 2টো কাপ রয়েছে, কেটলি রয়েছে, আর কেটলির একটা ঢাকা রয়েছে। ডিজাইনটা বেশ সুন্দর, তাই না বাবা? খুবই সুন্দর, মানে সিম্পলের উপর লতা পাতা একটা ডিজাইন, খুব সুন্দর। আর সাদার উপর তো ওই জন্য ফুটেছে, খুবই ভালো দেখাচ্ছে। আর মানে গিফট যে দিয়েছে সেনকোগোল থেকে তাদেরও বেশ ভালো, আমরা দুজন থাকি, দুজনের জন্য সেট। আর কেটলিটা রয়েছে, কেটলিটাও বেশ সুন্দর, বেশ ভালো লাগে। কখনো শৌখিন, আর আমরা যেহেতু ভিডিও করি মাঝে মধ্যে এরকম কেটলি দিয়ে এরকম ঢেলে চা ফা খেতে বা কফি খাই, যাই খাই, বেশ ভালো লাগবে। বা আমাদের বাড়িতে গেস্ট আসুক তাদের সামনেও এটা পরিবেশন করতে খুব সুন্দর লাগবে। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এটা এখন আর খুলছি না, পরে যখন ইউজ করবো তখন তো খুলবো, তখন তোমাদেরকে দেখাবো। আরও একটা যেটা আমাদের সংসারের জন্য কেনা হয়েছে সেটা হচ্ছে ওই সিলিন্ডারের র্যাক, যেটাকে বলা হয়, বা স্ট্যান্ড। টাইলসের উপরে না ওই সিলিন্ডার আনা নেওয়া করতে গেলে অনেকটা ওই ক্রাশ হয়ে যায়, টাইলস সাদা টাইলস তো সেইখানে। আর এটা মাপেও হয়ে যাবে নিশ্চয়ই, প্রমাণ সাইজ এটা, আর চাকা দেওয়া আছে, আর কোনো অসুবিধা হবে না। আর 109 টাকা এটার দাম নিয়েছে। আগে ছোট সদস্য দিয়ে শুরু হোক। প্রথমে এটা হচ্ছে পাত্রর জন্য কেনা হয়েছে। ফোন করেছিলাম মার কাছে, তো পাত্র সেদিন তো ছিল না, সেজন্য সাইজটা আমরাই আন্দাজে কেনা হয়েছে। আপনি তো দেখে বলতে পারবেন যে আদেও কেমন হবে। ও তো রোগা না? হ্যাঁ রোগা, হয়ে যাবে না এটা? হ্যাঁ এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। আর কালারটা ভালো হয়েছে, মা পছন্দ করেছে এটা। হ্যাঁ ভালো হয়েছে। এই যে পিছন দিকটা পিঙ্ক কালার, আর ছেলে মানুষ, হ্যাঁ খুব সুন্দর। সামনে পকেট দেওয়া রয়েছে। আর মানে এটা মানে এরপর তো খুব বেশি শীত থাকবে না, হালকা শীতও পড়তে পারবে দিনের বেলায় টালে সব জায়গায়। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানিও। নেক্সট হচ্ছে ঠাম্মির জন্য শাড়ি। উপরেই তো ক্যাটালগটা রয়েছে। ঠাম্মির জন্য সব মানে তাঁতের শাড়ি ছিল, সব জরির পাড়া। ঠাম্মি তো এখন বাইরে বেরোয় না, আর ঘরে পরতে পারবে সব সময়। একদম নরম, এটা প্রিন্টের শাড়ি, কটনের। এই যে পুরো ভিতরটা এরকম রয়েছে, আর আঁচলটা বোধহয় এইটা এটা নকশা করা। হ্যাঁ এটা ডিজাইন করা রয়েছে, ডিজাইন করা। এই যে এটাও খুব ভালো লাগছে। আর যেহেতু ঠাম্মার বয়স হয়ে গিয়েছে সেজন্য সাদার উপরেই নিলাম। মানে 2-1 একটু বাইরে পরে তারপর ঘরে পরে ফেলতে পারবে ঠাম্মির জন্য। আশা করি ঠাম্মিরও পছন্দ হবে। হ্যাঁ অবশ্যই। তারপরে হচ্ছে মায়ের জন্য শাড়ি। মায়ের জন্য জামদানি নেওয়া হয়েছে। মায়ের সবুজ রং করলে তো ভালোই লাগবে। হ্যাঁ এটাও খুব সুন্দর কালার। ভিতরটায় পুরোটা এরকম কাজ রয়েছে, আর আঁচলটা বোধহয় উল্টো দিকটা। এই যে এই সাইডটাই হচ্ছে আঁচল। এই যে একই রকমই হয়, জামদানি মানে একই রকমই হয়, আর পাটটা এরকম রয়েছে। এটা কিন্তু বেশ ভালোই লাগে, আশা করি মারও পছন্দ হবে। আপনার ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো লেগেছে। তো মানে যা যা কেনাকাটা হয়েছে মানে আন্দাজে, কারণ গতদিন যখন কেনাকাটা করতে গিয়েছিলাম বাবাকে নিয়ে, তখন বাবা ছিল, নিজে পছন্দ করে নিতে পেরেছে, কিন্তু এগুলো আমরা আন্দাজে কিনেছি, আর বাবার পছন্দ হয়েছে এই আর কি। আর আশা করি মা, পার্থ, ঠাম্মি সবারই পছন্দ হবে, তাই না? তো চল নেক্সট কালেকশনে যাওয়া যাক। নেক্সট এবারে হচ্ছে বাবার কালেকশন। আপনার কাছে তো সাইজ জেনে গিয়েছিলাম, 36 সাইজ ছিল। এই হচ্ছে বাবার প্যান্ট, দেখেন কেমন লাগছে? ভীষণ ভালো হয়েছে। পছন্দ হয়েছে কালারটা? হ্যাঁ ভীষণ পছন্দ। মানে আপনি তো এরকম ব্লু ধাঁচেরই পরেন, আর আগের যেটা কেনা হয়েছে ওটা প্লেন ছিল, আর এটা একটু অন্যরকম, এটা বেশ নতুনত্ব লাগছে প্রিন্টটা।
আর সাইজ তো একই হবে, একই। লেন্থ সাইজ একই হবে। তো দেখা যাক খুব তাড়াতাড়ি বাবা এটা পরবে, ঠিক আছে তো বন্ধুরা? তো চল, প্যান্ট হয়ে গেল। আর শার্টটা তো আমি পেলাম না রেডিমেড, ওই জন্য পিস নিয়ে নিয়েছি। এই দেখেন এই পিসটা, পিস নিয়ে কি ঠিক করলাম বাবা? হ্যাঁ ঠিক আছে, কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, আর এটা আমার সাইজে বানিয়ে নিতে পারবেন আপনি। হ্যাঁ, আর এই প্যান্টটার সাথেও দেখেন এটা কিন্তু মানে প্যান্টটা যেহেতু ডিপ আর এটা একটু হালকার উপর গেছে, এই যে যখন এইভাবে কন্ট্রাস্টে হবে কিন্তু বেশ ভালোই লাগবে, সুন্দর লাগবে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর লাগবে। ওই জন্যই মানে কি বলতো বন্ধুরা, আমি যদি রেডিমেড কিনতাম হয়তো একটু লুজ ফিটিংস কিছু একটা হয়ে যেত, কিন্তু এইটা হলে কি বাবা নিজের পছন্দ করে নিজের সাইজ মেপে বানাতে পারবে। এখান থেকে বাবা বানায় আর কি। বাবা এমনি একটু মানে এই কাটানো জামাই প্যান্ট এগুলোই পরে, এখানে এসে রেডিমেডটা ফিটিংস হয়ে গিয়েছে বলে আমি প্যান্টটাও রেডিমেডই দিলাম। তো সব জিনিস তোমাদেরকে দেখালাম, তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে। বাবার তো প্রত্যেকটা ভালো লেগেছে, আর যতটা নিজেরা পছন্দ করে কিনেছি আমাদের তো অবশ্যই পছন্দ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই 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 জানিও। আচ্ছা বাবা, আজকে 4 জনের জন্য কেনাকাটা, মানে সবার কেনাকাটার মধ্যে আপনার সবচেয়ে কোনটা পছন্দ হয়েছে? সবগুলোই পছন্দ হয়েছে এবং প্রত্যেক কালারই আমার পছন্দ হয়েছে। মানে প্রত্যেকটা প্রত্যেকের জন্য অ্যাডজাস্টেবল, তাই তো? মানে ঠাম্মার জন্য মানে লাইট কালার, পাথর বয়সের জন্য। আর বাবা বলছিল যে পাথর ওরকম কালারই পরে, ওরকম কালারই পরে। আন্দাজে কিনে তার মানে ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক হয়েছে একদম। আর হ্যাঁ বাবা, আপনার যে এত সুন্দর ড্রয়িং করার প্রতিভা সব বন্ধুদের আমি দেখিয়েছি, সেই সাথে সাথে আপনার আরো একটা সুপ্ত প্রতিভা যেটা রুটি করা, একদম পুরো পূর্ণিমার চাঁদের মতো রুটি কিন্তু বাবা বানিয়ে দিয়েছিল এবং সফট হয়েছিল, সব থেকে বড় কথা। মানে আপনার যে এই প্রতিভাগুলো এই যে ভিডিওর মাধ্যমে সবাই দেখছে আর সবাই এত প্রশংসা করছে, মানে ইভেন আমাকে এমনও অনেকে কমেন্ট করছে যে খাতা পেন্সিল নিয়ে আমি কাকুর কাছে চলে যাবো, কাকুকে এঁকে দিতে হবে। আর বাবা কিন্তু ভিডিও দেখে, প্রত্যেকটা ভিডিও বাবা দেখে, আবার কমেন্টসও পড়ে। আর সবাই যে এত ভালো বলে যে মানে কাকুর আঁকা এত ভালো, তোমার শ্বশুরমশাই এত ভালো গুণ আছে। আপনার কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছে, এবং তোমার মাধ্যমে যে আমার এই প্রতিভাগুলো যে সবাই জানতে পারছে, এটাই আমি ভীষণ নিজেকে খুশি মনে করছি। একদম একদম সত্যি, মানে আমার মাধ্যমে যে এটা সব জানতে পারছে সবাই, এটা এই কারণটা আমি ভীষণ ভাবে আমি খুশি এবং ভীষণ আনন্দিত। সেটাই, কারণ এতদিন আমিও জানতাম যে বাবা আঁকা করে, বাবা আঁকা ভালো করে, বাবা ইভেন মেহেন্দি করে দিল আমার হাতে, যেটা তোমরা প্রচুর মানুষ পছন্দ করেছো, প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো। মানে একটা কথা আমি না বলে পাচ্ছি না, এতদিন তোমরা ভাবতে যে শ্বশুর মশাই কোথায়, শ্বশুর মশাই কেমন, কি বৃত্তান্ত। আজকের ভিডিওটা দেখে বা এই কদিন যে ভিডিওগুলো যাচ্ছে সেগুলো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো, ভালোবাসা আর আন্তরিকতাই কিন্তু সবচেয়ে বড় জিনিস, তাই তো বাবা? সেটা কাছে থাকা হোক আর দূরে থাকা হোক। বাবার সাথে এত ভালো বন্ডিং আমার এবং আমাদের প্রত্যেকের, মানে আমার বাবার বাড়ির লোকের প্রত্যেকের, যে একেবারে বন্ধুর মতো। মনেই হয় না যে এত দূরে একটা অন্য দেশে বাবা থাকে, মানে খুব কাছে। আর বাবার এরকম ভালো ভালো কাজ যদি তোমরা আরো দেখতে চাও, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এইভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। তাহলে খুব তাড়াতাড়ি বাবা আরো ভালো ভালো কাজ নিয়ে তোমাদের সামনে আসবে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে, তাই তো? আর আমিও চাই প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা সুপ্ত প্রতিভা থাকে। আমিও চাই বাবার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকের কাছে পৌঁছে দিতে এবং এইভাবেই ভালোবাসা দিতে থাকুক। তো এই আর কি, এটাই বলা ছিল, তাই তো বাবা? তো এইভাবেই আমাদের শ্বশুর বৌমানা বাবা মেয়ের সম্পর্কটা যেন অটুট থাকে, এটাই তোমরা পাশে থেকো, সাপোর্ট করো। তো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না, এবারে আমরা একটু গল্প করব, তারপর নাটক ফাটক দেখবো, তারপর তো রাতে ডিনার করবো। যা ছিল লাঞ্চে ওগুলো একটু গরম করে নেবো। এই আর কি, এইভাবে আজকের দিনটা কাটিয়ে দিলাম। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। আজকের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর কমেন্ট করে দিতে হবে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট করে দেন। গুড নাইট।